আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে মুরগির মাংস রান্না করব। একটা সিক্রেট একটা মশলা দেব মুরগির মাংসটার ভিতরে, যার কারণে আমার মুরগির মাংসটা খেতে অন্য তরকারির থেকেও বেশি মজা হবে, অন্য মাংসর থেকেও বেশি মজা হবে। তার জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যদি চান ওই সিক্রেট মশলাটার রেসিপি জানতে, তাহলে আমি অবশ্যই আপনাকে দেব মশলাটার রেসিপি। যাই হোক, মশলাটা আমার কষানো শেষ। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংসর সাথে পেঁপে দিয়েছি। সবাই আলু দেয়, আমার হাজবেন্ড আবার আলু ছাড়া খেতে পারে না, যার কারণে আলু বা পেঁপে আমি যে কোনো একটা ব্যবহার করি। আমার শুধু মাংস খেতে আর কি ভালো লাগে না, যার কারণে এগুলো আমার ব্যবহার করা। আর আমরা মেয়েরা তো এটাই করি না, হাজবেন্ডের ফেভারিট যেটা, হাজবেন্ড যেটা পছন্দ করে আমরা মেয়েরা কিন্তু সেটাই করার চেষ্টা করি। সুন্দর করে মাংসটা কষিয়ে এখন ঢেকে দিলাম। ঢাকনা খুলে মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, কষানোর ভিতরে রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি ওই সিক্রেট মশলাটা দিয়ে দেব। এই যে আমার সিক্রেট মশলাটা বেটে আমি রেডি করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে সামান্য ওই বাটিটা ধুয়ে হালকা একটু পানি দেব, বেশি পানি দেব না। বেশি পানি দিলে আবার পানিসা লাগবে, কারণ যেহেতু তরকারিটা হয়ে আসছে। যাই হোক, আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন হালকা একটু ঝোলের পানি দিয়ে ফাইনাল লুকটা দেখে বলবেন কেমন হয়েছে আমার তরকারিটা। আর এটা খেতে সত্যি বলছি অনেক অনেক দুর্দান্ত, অনেক বেশি মজা। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন এভাবে, ঠিক আছে? যাই হোক, আমার তরকারির ফাইনাল লুকটা দেখে বলবেন কেমন হয়েছে। ইয়ামি ইয়ামি লাগতেছে তো নাকি? আমার তরকারি রান্না ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।